মাটিকাটা শ্রমিকদের ভাড়া করে ঝটিকা মিছিল করে যুবলীগ নেতা সজীব। 1 জুন সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে আওয়ামী লীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ঝটিকা মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন শহরের যুবলীগ নেতা সজিবুর রহমান সজীব। 15 থেকে 17 জনের ওই মিছিলে 10 জনই ছিলেন মাটিকাটা শ্রমিক। পরবর্তীতে আওয়ামীপন্থীরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান শ্রমিকেরা। রাস্তায় বালি সরানোর কথা বলে 500 টাকা করে মাটি কাটা শ্রমিকদের ভাড়া করে আনে যুবলীগ নেতা সজিবুর রহমান সজীব। আমার বালু লাগবে, আপনার লোক লাগবে, 2 লোক আসেন গেছে যাই বসে রাখছে, বালু কোথায় বলতে বালু গাড়িতে আসতেছে। প্রথমে বালি সরানোর কথা বলা হলেও পরবর্তীতে 500 টাকার বিনিময়ে 1 মিনিট মিছিল করার প্রস্তাব দেওয়া হয়। মিছিলে যান বলছেন, আমি মিছিলে যাবো না, আমরা চলে গেলাম। এই কয়েক ওরা ঘুরে ঘুরে চলে আসতেছে, আইসি জেলখানার মধ্যে থেকে ধরে নিয়ে আসছে। মিছিল করে আওয়ামীপন্থীরা পালিয়ে গেলেও অসহায় 10 শ্রমিক ধরা পড়ে যান পুলিশের হাতে। আটককৃতদের মধ্যে 8 জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা ও 2 জন কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় ভেঙে পড়েছেন অসহায় শ্রমিক পরিবারের সদস্যরা। বিনা দোষে পুলিশ শ্রমিকদেরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিচ্ছে বলে অভিযোগ শ্রমিক পরিবারের। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদেরকে আটক করা হয়েছে। শ্রমিকেরা মিছিলে থাকার কথা স্বীকার করেছেন বলে জানান কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। মিছিল করছিল, মিছিল থেকে 10 জনকে আটক করা হয়েছিল। তারা দিনমজুর, ওদেরকে 600 টাকা করে নাকি ভাড়া করে নিয়ে গেছিল। ওদের বক্তব্য যেটা তদন্তকালে যেটা পেয়েছি, ওরা জায়গা ছিল এবং ওরাও স্বীকার গেছে ধরো আমরা আসছিলাম এবং ওরা মিছিলে ছিল। তো ওই ঘটনায় পরবর্তীতে মামলা হয়েছে। মামলার পরে আমরা ভিডিও ফুটেজ দেখে আরো 2 জন আসামি অ্যারেস্ট করছি, মোট 12 জন অ্যারেস্ট আছে। তবে যুবলীগ নেতা সজীব এলাকায় থাকে না বলে জানান এই কর্মকর্তা। তো এখানে থাকে না, আমরা ওই নিয়ে কাজ করতেছি। মিছিল যেহেতু করছে, দুঃসাহস কুষ্টিয়াতে প্রথম হইলো। সরকার যে মিছিল এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার কাজে নতুন ভাবে সে সজ্জিত হয়েছে, সেটা আমরা কাজ করতেছি আর কি। জয় বাংলা, জয় শাহনাজ পারভিন, কালবেলা। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা।